আমি একটা টাকাও বাজার থেকে চুরি করি না। এই চুপ করুন তো, আমি বিশ্বাস করব আপনাকে? কি হয়েছে? এখানে তো চিল্লাচিল্লি কিসের? প্রতিদিন বাজারে টাকা থেকে টাকা সরায়, চুরি করে। মা বাজারের টাকা চুরি করে মানে? আমার বাড়ি করে দিস না বাবা, আমি তো পা ধরি, আমরা তো খেতে দিস না বাবা, খেতে দিস না। বেরো এখান থেকে। ডাক্তার সাহেব, এই যন্ত্রণা আর সহ্য হইতেছে ডাক্তার সাহেব। কতবার অপারেশন করছি, আপনি বলছেন ভালো হয়ে যাইব, কিন্তু ভালো। ডাক্তার সাহেব, আমার মনে হয় আর ভালো হইব না, আমি বাঁচুম না ডাক্তার সাহেব। আর আমার পায় না, অনেক যন্ত্রণা হয় ডাক্তার সাহেব, আমি সহ্য করতে পারি না ডাক্তার সাহেব, সহ্য করতে পারি না। ডক্টর সাহেব, আপনি একটা কিছু করুন, ওর ব্যথা একদমই সহ্য করতে পারতেছে না, খুব কান্নাকাটি করতেছে। দেখুন মিস্টার সাগর সাহেব, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তো এমন হয়েছে যে আর কাটার জায়গা নেই। কিন্তু আমি বুঝতে পারছি না, জানেন, আমি আমার এই হাত দিয়ে অনেক জটিল জটিল অপারেশন করেছি, কখনো আমি আনসাকসেস হইনি। কিন্তু আপনার বেলায় কেন এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কোনো একটা ঘটনা নিশ্চয়ই আছে। হ্যাঁ ডক্টর সাহেব, আমিও না কিছুতে কিছু বুঝতে পারছি না, কিন্তু ওর ব্যথা কেন যাচ্ছে না। ডাক্তার সাহেব, কেন যেমন হইতেছে আমি তো নিজেও কইতে পারতেছি না। ডাক্তার সাহেব, আপনার যত টাকা লাগে আমার সব কিছু বিক্রি করে হইলেও আমি আপনার দেব, দরকার হয় আপনি আমার কমর পর্যন্ত কাইটে ফেলান ডাক্তার সাহেব, তারপরেও এই যন্ত্রণা থেকে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। আমি তো আর এই যন্ত্রণা সহ্য করতে পারি না ডাক্তার সাহেব। আচ্ছা সাগর সাহেব, আমি তো আসলে এর কোনো কুল কিনারা পাচ্ছি না, কিন্তু মেডিকেল সায়েন্সে আসলে এর কোনো ট্রিটমেন্ট নাই। আমার কি মনে হচ্ছে জানেন, আপনি আপনার পাও দিয়ে কোনো পাপ করেছেন, সেই পাপের ফল আপনি ভোগ করছেন। না হলে এত চেষ্টা করলাম, কিছু হচ্ছে না কেন? আপনার কি মনে পড়ে আপনি এরকম কিছু করেছেন? ডাক্তার সাহেব, আমার মনে পড়ছে, আমার এই পাও দিয়ে আমি আমার মায়ের। আমি বাজারে টাকা চুরি করছি না বৌমা, আমি একটা টাকাও বাজার থেকে চুরি করি নাই। এই চুপ করুন তো, আমি বিশ্বাস করব আপনাকে? কিভাবে বিশ্বাস করব? আপনাকে বিশ্বাস করেই তো এই ঘরের সমস্ত দায়িত্ব আমি আপনার উপরে দিয়েছিলাম, এমনকি বাজারের দায়িত্ব আপনার উপরে ছিল, কিন্তু আপনি বিশ্বাসের ঘরেই চুরি করছেন। কি হয়েছে? এখানে তো চিল্লাচিল্লি কিসের? কি আর হবে, হ্যাঁ, তোমার মাকে দিছি আমি বাজারের সমস্ত দায়িত্ব, সে কি করে জানো? প্রতিদিন বাজারে টাকা থেকে টাকা সরায়, চুরি করে। আমি ওনাকে সন্দেহ করেছিলাম, আর আজকে সেটা সত্যি হয়ে গেল। কি বলো? মা বাজারের টাকা চুরি করে মানে? তবে আর কি বলছি, হ্যাঁ, প্রতিদিন আমি তোমার মাকে এত এত টাকা দিয়ে বাজার করার জন্য, কিন্তু সে বাজার থেকে কম কম জিনিস আনে, কারণ ওখান থেকে টাকা সরায়, কিন্তু আমাকে ভুলভাল সমস্ত বুঝ দেয়। দেখো তোমার মাকে জিজ্ঞাসা করো। মা, তোমার বৌমা এসব কি বলছে? এসব একদম ঠিক না। আর তুমি বাজার থেকে কেন টাকা চুরি করবে? তোমার যদি টাকা লাগে তুমি আমার কাছে চাবে, আমি তোমাকে টাকা দিব। তোমার কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলবে। মা, এইসব তো ঠিক না। আসলে তোমার যখন যা দরকার হবে তুমি আমাকে বললে আমি তোমাকে দিতাম। দেখ বাবা, সেই ছোটবেলায় তোর বাবা মারা গেছে, ওই থেকে আমি এই সংসারের বাজার কস, তোর স্কুলের নেওয়া, স্কুলের বেতন, অলওয়েজ সব কিছু আমি করতেছি। আর এখন বৌমা কইতেছে আমি নাকি বাজারে টাকা চুরি করি। বিশ্বাস কর বাবা, আমি একটা টাকাও কোনো সময় চুরি করি নাই। দেখছো দেখছো তুমি কত বড় কথা বলছে, ওনার কত বড় সাহস, এমনি চুরি করছে, তার উপর আবার বড় বড় কথা বলতেছে। শোনো, আমি তোমাকে সুন্দর মতো একটা কথা বলি, আমি কোনো চোরের সাথে এক সংসারে থাকবো না, আমি বাসা থেকে চলে যাব। বৌমা, তুমি এসব কি করতেছো? আমি চোর? বৌমা, এসব কথা কইও না, কইও না এসব কথা। হ্যাঁ মা, ও একদম ঠিক বলেছে। তুমি আমার এই বাড়িতে আর থাকতে পারবে না। তুমি কোথায় গিয়ে থাকবে সেটাও আমার দেখার বিষয় না। তো তুমি আজকে এখান থেকে বের হয়ে যাবে, যাও। বাজান, আমি তোর কাছে হাত জোর করতেছি বাজান, আমারে বের করে দিস না। আমি এই বুড়ো বয়সে কই যে থাকবো, কার কাছে যাবো, আর কি বা আমি খাম বাবা?
আমার বাড়ি করে দিস না বাবা। বাজান আমি তো পা ধরি, আমার তুই খেতে দিস না বাবা, খেতে দিস না। বেরো এখান থেকে। আমি কোনো চোর নিয়ে ঘরে থাকতে চাই না। আসো। দেখেছেন, আমি ঠিকই বলেছিলাম। আপনি যে পাপটা করেছেন তার একমাত্র ভালো হওয়ার লক্ষণ হচ্ছে আপনি আপনার মায়ের কাছে গিয়ে মাপ চান। নাহলে এটা পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স নেই যেটা ভালো করতে পারবে। প্লিজ আর কাটতে হবে না, যা আবার তা তো হয়ে গেছে। কিরে মেঘ, তুই খাবি না বাবা? তুই রুগী দেখতে দেখতে তো তুই একসময় রুগী হয়ে যাবি যদি ঠিক মতো না খাওয়া দাওয়া করস। আরে মা আর বলো না, এই যে একটা রুগী দেখো, এত চেষ্টা করছি, আমার মন মানসিকতা ভালো নাই, এতবার পাওটা কাটছি কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। আমি বুঝতে পারছি না কি কারণে ভালো হচ্ছে না। মা তুমি এখানে? কি উল্টাপাল্টা করতেছেন? এই তো আমার ছেলে, আমার ছেলের নাম মেঘ। আমার তার কোনো ছেলে নাই, আমার একটা মাত্র ছেলে। মা, আপনি আমাদের উপর আর রাগ করে থাকেন না, প্লিজ আমাদের মন থেকে মাফ করে দেন। আপনার ছেলের অবস্থাটা দেখছেন, আপনার ছেলে খুবই অসুস্থ। কত ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কোনোভাবে অসুস্থ হচ্ছে না। এত ব্যথা যে রাত্রে সে ঘুমাতেও পারে না, অনেক কান্নাকাটি করে। আপনি মন থেকে যদি আমাদেরকে মাফ না করে দেন তাহলে আমরা কোনোদিনও ভালো থাকবো না। আপনার ছেলে তো এই অবস্থা, আমারও এই অবস্থা হবে। মা প্লিজ দয়া করে আমাদের মাফ করে দেন। আমরা দুজন তো আপনার সন্তানের মতোই। আপনি যদি মাফ না করেন আমরা কোনোদিনও ভালো থাকবো না। আপনার ছেলের পা কাটতে কাটতে আর কোনো বাকি নাই, ওর অবস্থা খুবই খারাপ। আপনি মাফ করে দেন, আর নাহলে কোনোদিনও ভালো হবে না। মা তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না মা। আমি বুঝতে পারছি মা, আমি অনেক বড় পাপ করছি, অন্যায় করছি, ভুল করছি। তুমি যদি আমার ক্ষমা না করো মা, আল্লাহ কোনোদিন আমার ক্ষমা করবো না। মা আমি যে কষ্ট আর সহ্য করতে পারতেছি না মা, তুমি আমার ক্ষমা করো মা। আরে না না, আপনারা ভুল করবেন কেন? ভুল তো আমি করছি, কারণ আমি একজন চোর। আর আপনারা চোরের কাছে ক্ষমা চাইবেন? এটা কি হয়? মা তুমি এমন করে বইলো না মা, তোমার সাথে পাপ করার ফল আমি হারে হারে ভোগ করতেছি মা। এই একটা পায়ে যে কতবার অপারেশন করছো মা, তারপরও ভালো হইতেছি না মা। তুমি আমার ক্ষমা না করলে আমি মইরাও শান্তি পাবো না মা। মাগো তুমি আমার ক্ষমা করে দাও, এমন করে মুখ ফিরে চাইতো না মা। ও মা বুঝতে পারছি তুমি আমার ক্ষমা করবা না। ডাক্তার সাহেব আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। ডাক্তার সাহেব আপনি এক কাজ করেন, আপনি একটা ইঞ্জেকশন দিয়ে চিরদিনের মতো ঘুম পাড়াই দিন, যাতে করে এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই। আমার মা তো আমার ক্ষমা করলোই না। মা তুমি প্লিজ মা ওনাকে ক্ষমা করে দাও, ওনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না। তুমি যদি ক্ষমা না করো এই পৃথিবীর এমন কেউ নাই যে ওনার পাওটা ভালো করতে পারবে। জানো মা, ওনার পাপের ফল উনি ভোগ করতেছে। আর একটা মানুষ ভুল করলে তাকে তো ক্ষমা করাই যায়, তাই না? মা আমি তো তোমার ছেলে, আমারে তুমি ছেলে ডাকছো না? প্লিজ আমার উচিলে ওকে প্লিজ মা ক্ষমা করে দাও। ওনার কষ্ট না আমারও সহ্য হচ্ছে না। মাগো তুমি আমার ক্ষমা করে দাও মা। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবো না। আর আমার মতো এমন ভুল এই পৃথিবী আর কোনো সন্তান যেন না করে। আমি সবার কাছে একটা কথাই বলি, আমার দেখে সবাই একটু শিখুক। বাজান তুই দুঃখ পাস না বাবা। আমি দুই হাত তুলে আল্লাহর কাছে মনে ধরবো বাবা। আমি নামাজ পড়বো, কাঁদবো। আল্লাহ যেন তুমি বিপদ থেকে মুক্ত করে দেয় বাবা।